ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যেসব অপপ্রচার ছিল তা ভেঙে যাচ্ছে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। শিবিরের ইনক্লুসিভ প্যানেলে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে শিবিরের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে, সেই সাথে এটাও প্রতিষ্ঠিত করছে ছাত্র শিবির নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। ডাকসু এবং জাকসুর পর রাকসুতেও এই বিষয়টি প্রমাণিত হতে যাচ্ছে। আর সেক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন আসন্ন রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সামিয়া জাহান। অত্যন্ত রুচিশীল, হাস্যোজ্জ্বল এবং চমৎকার বাচনভঙ্গির সামিয়া সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে যুক্ত হবার পর থেকেই বেশ আলোড়ন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীর সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে সামিয়া কেন শিবির সমর্থিত প্যানেলকেই বেছে নিলেন সে প্রশ্নও রাখছেন অনেকেই। এ ব্যাপারে সামিয়া জাহান বলেন, নারীদের নিয়ে তার যে ভিশন, অর্থাৎ রাবি ক্যাম্পাসে নারী বান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি যে চিন্তাগুলো করেন তার সাথে শিবিরের চিন্তাভাবনা অনেকটাই মিল আছে। সামিয়া মনে করেন তিনি নিরাপদে নির্বিঘ্নে শিবিরের সাথে কাজ করে যেতে পারবেন এবং সর্বোপরি একটা নিরাপত্তা পাবেন। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় শিবিরের সাথে কাজ করে যে স্বাচ্ছন্দ্য সামিয়া পেয়েছেন তাতে তিনি অত্যন্ত খুশি এবং আশাবাদী। শিবিরের কোনো নেতাকর্মী কোনো বিষয়ই সামিয়াকে কখনো ফোর্স করার চেষ্টা করেনি। নিজের ব্যক্তি এবং ইচ্ছা স্বাধীনতা নিয়ে শিবিরের সাথে কাজ করতে পারছেন সামিয়া জাহান। শিবিরের থেকে পোশাকের স্বাধীনতা, নারী বান্ধব ক্যাম্পাস এবং স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করার অধিকার পাবেন আশা করেই সামিয়া শিবির সমর্থিত প্যানেলে যুক্ত হয়েছেন। এসবের বাইরে বিগত 4 বছর ধরেই সামিয়া ক্যাম্পাসে শিবিরকে দেখেছেন। শিবিরকে নিয়ে যেসব অপপ্রচার প্রপাগান্ডা ছিল তার কোনো সত্যতাই খুঁজে পাননি সামিয়া। নিজের জ্ঞান বুদ্ধি ও বিচার থেকেই সামিয়া বুঝতে পেরেছেন শিবিরের মধ্যে ভীতিকর কিছু নেই, আর সেই ইতিবাচক ভাবনা থেকেই শিবির প্যানেলকে বেছে নিয়েছেন সামিয়া জাহান।